ছুটি না দেওয়ার কারণে সহকারী শিক্ষক পিটালেন প্রধান শিক্ষককে। অর্থাৎ প্রধান শিক্ষকের কাছে ছুটি চাইছিল, তো প্রধান শিক্ষক ছুটি না দেওয়ার কারণে অফিস কক্ষেই ওই প্রধান শিক্ষকের উপরে হাত তুলে একজন সহকারী শিক্ষক। ঘটনাটা ঘটেছে শরীয়তপুর একটা উপজেলায় এবং সেখানে এই অকাঙ্ক্ষিত ঘটনাটা ঘটেছে। সো এই যে প্রাথমিক যে বিদ্যালয়গুলো আছে সেখানে কিন্তু এইরকম বিশৃঙ্খলা কিন্তু প্রায়ই আমরা দেখতে পাই বিভিন্ন মিডিয়াতে। তো প্রধান শিক্ষকের যে ভাষ্যমতে উনি বলছে যে ওনার যে সহকারী শিক্ষক ছিল উনি হচ্ছে প্রায়ই বিদ্যালয়ে আসে না এবং বিদ্যালয়ে আসলেও বিভিন্ন অজুহাতে প্রায়ই ছুটি নিয়ে চলে যায়। তার যে শিক্ষকতা এবং তার যে শিক্ষকদের পাঠদান শ্রেণীকক্ষে সেটা প্রপারভাবে উনি করতেছিল না। সো বেশ কিছুদিন ধরেই উনি স্কুলের রেগুলার টাইমে আসে না, লেট করে আসার পরে উনি হচ্ছে প্রধান শিক্ষকের কাছে ছুটি নিয়ে চলে দেয়। এরকম না, প্রতিনিয়ত এরকম করে থাকি। এমন অবস্থায় একদিন, অর্থাৎ যেদিন ঘটনাটা ঘটছে সেই দিন ওই সহকারী শিক্ষক প্রধান শিক্ষকের কাছে ছুটি চাইছিল এবং ছুটি নিয়ে চলে যাওয়ার চেষ্টা করছিল, কিন্তু প্রধান শিক্ষক তাকে না করে দেয় এবং ছুটি দেয় নাই। এটার কারণে শ্রেণীকক্ষে না, অফিস কক্ষে ওই প্রধান শিক্ষক যেন আছে ওনার শরীরে হাত তুলছে। তো এই যে বিষয়টা আছে এটা কিন্তু খুবই অকাঙ্ক্ষিত একটা ঘটনা, কারণ প্রধান শিক্ষকের উপর যে হাত তোলা সেটা কিন্তু একটা অকাঙ্ক্ষিত ঘটনায় সহকারী শিক্ষকরা ইভেন প্রাথমিক বিদ্যালয়ে যদি এরকম অশৃঙ্খলা ঘটে বা একজন শিক্ষকের কাছ থেকে কিন্তু এই ধরনের অ্যাক্টিভিটিস কেউই কিন্তু আশা করে না। তো স্থানীয় যারা আছে তারাও কিন্তু খুবই ক্ষুব্ধ এবং অ্যাটলিস্ট শিক্ষকদের কাছ থেকে এরকম বিহেভিয়ার, এরকম অ্যাক্টিভিটিস ওরা কিন্তু আশা করে নাই। তো এক পর্যায়ে হচ্ছে কালবেলা যে নিউজ মিডিয়াটা আছে ওরা হচ্ছে সেখানে যায় এবং যাওয়ার পর প্রধান শিক্ষকের সাথেও কথা বলে এবং সহকারী শিক্ষকের সাথেও কথা বলে, যিনি হচ্ছে প্রধান শিক্ষকের উপরে হাত তুলে এবং সহকারী শিক্ষক উনি হচ্ছে প্রাথমিকভাবে স্বীকার আসছে যে প্রধান শিক্ষকের কাছে ছুটি চাইছিল। এক পর্যায়ে কথা কাটাকাটি হয় এবং হস্তাহস্তি হয়, এটা কিন্তু সহকারী শিক্ষক হচ্ছে স্বীকার আসছে। এখন দেখেন এই যে ঘটনাগুলো আছে প্রাথমিক বিদ্যালয় বলেন বা যে কোনো বিদ্যালয়ই বলেন না কেন, এই যে অকাঙ্ক্ষিত যে ঘটনাগুলো আছে শিক্ষকদের কাছ থেকে এরকম অকাঙ্ক্ষিত ঘটনা কিন্তু আমরা আমি কেউই কিন্তু আশা করি না। সো তাদের কাছ থেকে যদি শিক্ষক বা প্রতিবেশী যারা আছে, স্টুডেন্ট যারা আছে, তারা যদি এরকম একটা বিহেভিয়ার শিখে বা এটা কিন্তু অ্যাকসেপ্টেবল না। তো প্রাথমিক বিদ্যালয়গুলোতে কিন্তু বেশি এই ধরনের অশৃঙ্খলগুলো ঘটে এবং যে শিক্ষকগুলা থাকে এই শিক্ষকগুলোর মধ্যে কিন্তু বিভিন্ন বিষয় নিয়ে দ্বন্দ্ব থাকে। এখন ছুটি দিচ্ছে না, নাই দিতে পারে, কারণ তার কাজ হচ্ছে শ্রেণীকক্ষে শিক্ষার্থীকে পাঠদান করা, সেখানে বারবার ছুটি নিয়ে যাওয়া এটা কিন্তু প্রধান শিক্ষক কখনোই ভালো চোখে দেখবে না। ইভেন ওই প্রধান শিক্ষক না, অন্য যে কোনো প্রধান শিক্ষকই কিন্তু ভালো চোখে দেখবে না। সো ছুটি দিছে না, উনি হচ্ছে ক্লাস করাবে তাই বলে প্রধান শিক্ষকের গায়ে হাত তুলবে, এই ধরনের বিহেভিয়ার কিন্তু এগুলা আশা করা না। সো আপনাদের মতামত কি একটু কমেন্ট করে জানান।